আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 13 ব্যাচের গত লেসনে আমরা শিখেছিলাম কিভাবে আমরা ফিগমা ফাইল থেকে ফ্লাটার ইউআই কনভার্ট করতে পারি এবং সেখানে আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার সেটা আমরা রেডি করেছিলাম এবং আমাদের যে ফাইল স্ট্রাকচার লাইক আমাদের যে অল কালারস, আইকন, সাইজেস, স্টাইলস এই যে বিষয়গুলো এগুলোকে আমরা সেট করছিলাম। সাথে মেবি হইলো আমরা যে কাস্টম আমাদের ফন্ট ফ্যামিলি সেটাও মেবি সেট করছিলাম, রাইট? এবং সাথে হলো অ্যাসেটের ভিতরে আমরা কিছু ইমেজ নিয়ে আসছিলাম। আমার পিএনজি এবং এসভিজি আমাদের হয়তোবা ৩ টা ইমেজ এখানে ছিল। তো এই যে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করলাম, ফোল্ডার স্ট্রাকচার সাজালাম। তো এইগুলা ব্যবহার করে আজকে আমাদের যে ইউআই টা ছিল সেটাকে আমরা ডিজাইন করার চেষ্টা করব। ওকে? ঠিক আছে। সো সো আমাদের যে ফিগমা ফাইলটা ছিল আমরা সেখানে একটু যাই। তো এখানে আমাদের যে ফিগমা ফাইলটা ছিল একটু খেয়াল করেন। সো আমরা এখান থেকে যেকোনো বলছিলাম কি যে আমরা এই স্ক্রিনটা করব। ঠিক আছে? সো এই স্ক্রিনটার বিষয়ে আমাদের কি দরকার? আমাদের হলো একটা ইমেজ দরকার, ২ টা আইকন দরকার। এই আইকনগুলো মূলত হইলো আমাদের ইমেজ আকারে যাচ্ছে, তাই না? সো এইগুলোকে আমরা আস্তে করে আমরা ডিজাইনটা শুরু করি। ওকে? সো আজকের ক্লাস লং হতে পারে। সো একটু ধৈর্য সহকারে দেখবেন। সো একটু ফার্স্ট অফ অল চিন্তা করেন যে আমাদের এইখানে কি কোনো অ্যাপ বারের প্রয়োজন আছে বা অ্যাপ বার ইউজ করা দরকার আছে? চাইলে আমরা অ্যাপ বার ইউজ করতেও পারি, চাইলে নাও করতে পারি। ঠিক আছে? চাইলে আমরা অ্যাপ বার ইউজ করে আমরা লেডিং এবং অ্যাকশনস এ ২ টা আইকন বসাতে পারি। ওকে? দেন হইলো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দিব এবং এলিভেশনটা আমরা 0 করে দেব। ঠিক আছে? সো এটা করতে পারি। তো এটাই করি সমস্যা নেই। সো আমাদের এখানে যাইতে হবে এবং আমাদের যে মেইন ফাইলটা ছিল, মেইন ফাইলে আমাদের যে বাই ডিফল্ট কোডগুলো আছে এগুলো আমরা রাখার প্রয়োজন নেই। এখানে একটা কাউন্টার অ্যাপ্লিকেশন আছে। সো আমাদের বাই ডিফল্ট কোডটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে? এগুলো এখন প্রয়োজন নেই। এবং এইখানে হইলো আমরা একটা কি করব? স্ক্রিনের ভিতরে একটা হোম স্ক্রিন তৈরি করব। তাই না? সো এইখানে আমি সবকিছু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আমরা হলো এইখানে একটা স্টেট ফুল উইজেট তৈরি করতেছি। নাম দিচ্ছি আমি যে হোম স্ক্রিন এবং হইলো আমরা এখানে ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটাকে হইলো আমরা এখানে ইম্পোর্ট করব যেহেতু আমাদের ম্যাটেরিয়াল উইজেট নিয়ে কাজ করতে হবে। ওকে? দেন হইলো আমরা কি করব? এই হোম স্ক্রিনটাকে বলতে হবে আমাদের মেইন ফাইলের ভিতরে এখানে। ওকে? সো আমরা এই কাজটুকু করে ফেললাম। আর এখানে যে আমাদের ওয়ার্নিং দিচ্ছে এইজন্য আমাদের কি করতে হবে? এনালাইসিস অপশনস ওয়াইএমএল এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ওকে? ফাইন। সো আমাদের হোম স্ক্রিনে আমরা চলে আসলাম এবং এখানে আমাদের কাজগুলো আমরা শুরু করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন সেটা কি স্ক্যাফোল্ড। সো স্ক্যাফোল্ড এর ভিতরে আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা কি নিতে পারি? একটা অ্যাপ বার নিতে পারি, রাইট? সো আমরা এইখানে অ্যাপ বারে আমরা একটা অ্যাপ বার নিব এবং লেডিং এ আমাদের একটা আইকন থাকবে। তার আগে আমাদের এই যে ডিবাগ ব্যানারটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। সো টাইটেলের পরে আমরা বলতে পারি যে ডিবাগ শো চেক মোড ব্যানার এটাকে আমরা ফলস করে দেব। ওকে? সো ফাইন। আচ্ছা। সো আচ্ছা কি প্রবলেম হচ্ছে আমি একটু দেখে আসি। আ আচ্ছা লেডিং এ এখানে আমাদের কিছু বলা হয়েছিল না। সো আমরা এখানে কি বলবো আমাদের একটা আইকন আছে। সো সেই আইকনটা কোনটা? সেই আইকনটা হলো আমাদের এই যে আইকনটা। তো এই আইকনটা আমরা গত ক্লাসে নিয়ে রাখছিলাম। তো এটা আমাদের ইউজ করতে হবে এবং এই আইকনটা ছিল এসভিজি আইকন। সো যেহেতু ফ্লাটার বাই ডিফল্ট আমাদের এসভিজি ইমেজ ইউজ করার জন্য কোনো উইজেট রাখেনি। সো আমাদের এক থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে হবে, রাইট? সো আজকে মনে হয় যে আমরা থার্ড পার্টি প্যাকেজ ফার্স্ট ইউজ করতেছি নাকি? জি স্যার। ওকে। সো আমরা যদি এখানে সার্চ করি যে ফ্লাটার এসভিজি তার আগে আমি একটু বলে রাখি যে আসলে প্যাকেজ কি? প্যাকেজ হইলো যে আ কিছু কোডের সমষ্টি। মানে আপনাকে কিছু কোড দিবে এবং সেই কোডগুলো হইলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে? সো আপনি একে কিছু কোডের সমষ্টি বলতে পারেন যেটা হলো আপনার একটা স্পেসিফিক প্রবলেমকে সলিউশন করে। ওকে? সো ফ্লাটার এসভিজি মানে আপনার এটা যদি সার্চ করেন আপনি এখানে এসে যে ফ্লাটার ডেভ
আচ্ছা, ডেপ থেকে আপনি অথবা আপনি সার্চ করতে পারেন যে dart.dev। আচ্ছা, এটা dart.dev। আচ্ছা, মেবি ওরা ওয়েবসাইটের লিঙ্কটা চেঞ্জ করেছে। তো আমি একটু সার্চ করি যে ফ্লাটার। বা এটা পাব ডট ডিস। ও আচ্ছা, সরি, হ্যাঁ, pub.dev, রাইট? হ্যাঁ। সো pub.dev dev যে প্যাকেজটা মানে আমাদের সাইটটা আছে, তো আপনি এখানে হইলো দেখেন যে লেখা আছে দ্য অফিসিয়াল প্যাকেজেস রিপোজিটরি ফর ডার্ট অ্যান্ড ফ্লাটার অ্যাপস। ওকে, তো আপনি এখানে একটু নিচের দিকে যান, দেখবেন এখানে লেখা আছে ফ্লাটার ফেভারিটস, মানে ফ্লাটারের যে প্যাকেজগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো আপনার এখানে ওরা ফেভারিটে রেখে দিয়েছে। ওকে, যদি আপনি এখান থেকে জাস্ট বিওয়ালে ক্লিক করেন, তো দেখেন আ যে এইখানে আপনার অনেক থার্ড পার্টি প্যাকেজ রয়েছে, যারা হইলো আপনার হয়তোবা Flutter এর অফিসিয়াল চ্যানেল থেকে এগুলো আপ করা হয়েছে, বা আপনার থার্ড পার্টি কোনো ডেভেলপার বা থার্ড পার্টি কোনো টিম হইলো আপনার এই প্যাকেজগুলো আপ করে রেখেছে। ওকে? সো এগুলো হইলো আমরা আমাদের অ্যাপে মানে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা এখান থেকে কিছু প্যাকেজ আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনটা কি কাজ করে। এখানে দেখেন লেখা আছে প্রোভাইডার। সো প্রোভাইডার যে কাজটা করে সে হলো এটা একটা হইলো আপনার স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। ওকে? যেটা আমরা ব্যবহার করতে পারি ফর স্টেট ম্যানেজমেন্ট। সো এরপর আছে প্যাথ প্রোভাইডার। তো প্যাথ প্রোভাইডার মূলত আমরা ব্যবহার করি এইজন্য কোনো প্যাথ নিয়ে কাজ করার জন্য, বা কোনো হইলো আমাদের অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য। ওকে? এটা হইতে পারে মেমোরি অ্যাড্রেস অথবা আপনার ম্যানেজার অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসগুলো নিয়ে ওরা কাজ করতে পারে। দেন আছে ফ্লাটার বুলক। ফ্লাটার বুলক মূলত ইউজ করা হয় স্টেট ম্যানেজমেন্ট করার জন্য। এবার আছে Firebase কোর। Firebase এর যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে ব্যবহার করতে হলে আপনাকে Firebase এর কোডটা ব্যবহার করতে হবে। এরপরে আছে আপনার SQLite। এটা হলো একটা লোকাল ডাটাবেস। দেখেন প্রত্যেকটা ডেসক্রিপশন লেখা আছে নিচে। ওকে? এটা একটা লোকাল ডাটাবেস যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার Flutter অ্যাপের ভিতরে। দেন আছে আপনার JSON serializable। এটা হলো আপনার JSON এ কনভার্ট করে। আপনার যে ম্যাপটা আছে সেই ম্যাপটাকে JSON এ কনভার্ট করে। দেন আছে প্যাকেজ ইনফো প্লাস, মানে আপনি একটা প্যাকেজ ব্যবহার করতেছেন, ওই প্যাকেজের তথ্যগুলা হলো আপনার এই প্যাকেজটা বের করে দেয়। ঠিক আছে? দেন আছে রিভারপড। এটা হলো আপনার আরেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। দেন আছে ডিভাইস ইনফো প্লাস, মানে আপনার ডিভাইসে যে ইনফো আপনার ফোনে কতগুলো মানে এখন কত ব্যাটারি আছে, বা ফোনের মডেল সামথিং লেখা আছে এখানে, ফোনের মডেল, ভার্সন, ঠিক আছে? সবকিছু আপনি এই প্যাকেজটা দিয়ে হলো পেয়ে যাবেন। দেন আছে কানেক্টিভিটি প্লাস। এটা হলো আপনার ফোনে যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেট আপনার অ্যাক্টিভ অন আছে কিনা সেটা চেক করে। ওকে? দেন আমরা একটু সেকেন্ডটা ডিসক্রাইব করি। এখানে আছে কি আপনার ব্লক। ব্লক হলো অলসো স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। আ আ তারপর আছে শেয়ার প্লাস। শেয়ার প্লাসটা মূলত ইউজ করা হয় ওই যে বলছিলাম না যে আমরা একটা টেক্সট শেয়ার করতে পারবো। আ আ সো এই শেয়ার প্লাস ইউজ করে আপনি হলো কিছু কনটেন্ট শেয়ার করতে পারেন। ঠিক আছে? লাইক টেক্সট, ইমেজ, সো এগুলো আপনি শেয়ার করতে পারেন। নট এক্সাক্টলি মেবি এখানে ইমেজ মানে ইমেজ শেয়ার করা যায় না। আই থিংক শুধুমাত্র টেক্সটই শেয়ার করতে হয়। তো এটা পরে নিবেন। ওকে? দেন হলো Firebase মেসেজিং। তো Firebase মেসেজিং এর মাধ্যমে হইলো আপনার যে পুশ নোটিফিকেশনটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। দেন আছে জিও লোকেটর। এটা দিয়ে আপনি লোকেশনের কাজটা করতে পারেন। তারপর আছে Firebase Auth। আমি একটা ক্লাসে দেখেছিলাম না যে আপনি যে Firebase যে Auth নিয়ে কাজ করতে পারেন। Auth মানে অথেন্টিকেশন। তো এই প্যাকেজটা দিয়ে হলো আপনি Firebase Auth নিয়ে ব্যবহার করতে পারেন। দেন আছে আপনার Flutter নেটিভ স্প্লাশ। মানে হলো আপনার যখন Flutter 14 এর পরে হইলো আপনার যে নেটিভ একটা স্প্লাশ স্ক্রিন আসে আপনার ফোন মানে আপনার অ্যাপটা ওপেন করলেই, সেটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। ওকে? দেন হলো আপনার উইন্ডার। তো উইন্ডারটা মূলত ব্যবহার করা হয় আপনার ফাইল ফরম্যাট চেঞ্জ করার জন্য। দেন আছে আপনার ক্লাউড ফায়ারস্টো। এটা একটা ফায়ারবেসের সার্ভিস ব্যবহার করার জন্য ইউজ করা হয়। দেন আছে আপনার ফন্ট অসম ফ্লাটার। এই ফ্লাটার যে প্যাকেজটা এটা হইলো আপনি এখান থেকে ফন্ট অসম ফ্লাটার মানে হইলো আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এটা হলো মূলত ফন্টের জন্য ব্যবহার করা হয়। দেন আছে জাস্ট অডিও। আপনি প্যাকেজের নাম দেখলেই বুঝতে পারতেছেন যে অডিও নিয়ে কাজ করার জন্য এটা একটা খুব জনপ্রিয় মানে প্যাকেজ। ওকে? জাস্ট অডিও। তো আমি জাস্ট কিছু প্যাকেজের ডিসক্রাইব করলাম যেগুলো খুবই পপুলার বা ব্যবহার করা হয়, এবং এই প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমাদের ব্যবহার করতে হইছে। মানে আমি ব্যবহার করেছি পার্সোনালি। সো প্রত্যেকটা প্যাকেজ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বা এগুলো আপনাদেরকেও ইউজ করতে হবে। কারণ এগুলো খুবই আপনার কোর প্যাকেজ যেগুলো আসলে ইউজ না করলেই নয়। ঠিক আছে? সো আ সো আশা করি বুঝতে পারছেন যে এই প্যাকেজগুলা ব্যবহার করে মূলত, বা এই প্যাকেজগুলা কাস্টমাইজ করে মূলত আমরা আমাদের যে এক্সাক্ট আউটপুট সেগুলা পেতে পারি। ঠিক আছে? কারণ আপনি যদি একটা
সাপোজ একটা ডিজাইন যেটা হলো আপনার Flutter এ নাই বাই ডিফল্ট। যদি যদি আপনি চান যে আপনি কাস্টমাইজ করবেন ওটা অনেক সময় নেবে, রাইট? আপনি অনেক সময় নিতে হবে, আপনাকে বলার অ্যাপ্লাইড কোড লিখতে হবে। তো যদি আপনি এখান থেকে প্যাকেজ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সহজেই কিন্তু সেই আউটপুটটা আপনি জেনারেট করতে পারতেছেন। হয়তো কিছু কাস্টমাইজ করা লাগতেও পারে অনেক সময় কিছু প্যাকেজ। বাট আপনি কিন্তু সহজেই বা কম কোড করে কম ইফেক্ট দিয়ে কিন্তু আপনি আপনার এক্সাক্ট আউটপুটটা পাচ্ছেন। ওকে? এজন্য হলো আমরা থার্ড পার্টি প্যাকেজগুলো মূলত ব্যবহার করি। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি ভাই হ্যাঁ। ক্লিয়ার। ওকে। সো আমরা যদি এখান থেকে সার্চ করি যে Flutter SVG। সো একটু দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে Flutter SVG এই যে প্যাকেজটা। তো একটা প্যাকেজ যখন আপনি ঢুকবেন কিছু এখানে বিষয় চেক করতে হবে যে এই প্যাকেজটা আপনি কোন প্ল্যাটফর্ম সাপোর্ট করে। একটু খেয়াল করেন Android সাপোর্ট করে, iOS সাপোর্ট করে, Linux সাপোর্ট করে, Mac, ওয়েব, উইন্ডোজ সবকিছুই সাপোর্ট করে। তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার যে প্যাকেজটা ইউজ করতে চাচ্ছেন সেই প্যাকেজটা কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করে। লাইকলি আপনি একটা প্যাকেজ ইউজ করতে চাচ্ছেন বা সেই প্যাকেজটা মনে করেন যে Android এ সাপোর্ট করে বাট iOS এ সাপোর্ট করে না। কিন্তু যেহেতু আপনি Flutter অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তার মানে কি? যে আপনার এই অ্যাপটা iOS এর জন্য আপনি বিল্ড করবেন, রাইট? সো যদি আপনার ওই প্যাকেজটা iOS এর জন্য এভেইলেবল না থাকে, তাহলে কিন্তু ওই প্যাকেজটা ইউজ করা ঠিক হবে না। সো অবশ্যই প্যাকেজটা প্ল্যাটফর্ম দেখে নিবেন যে এই প্যাকেজটা কোন প্ল্যাটফর্ম সাপোর্টেড, রাইট? সো এরপরে আছে আমাদের readme। তো readme তো হলো মোটামুটি আচ্ছা কাইন্ডলি কারো মাইক্রোফোন অন আছে প্লিজ অফ করে নিবেন। সো রিডমি দেখেন এই রিডমিতে আপনার লেখা থাকে যে আপনার এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আ অনেক সময় অনেক প্যাকেজের ওয়েল ডকুমেন্টেশন করা থাকে, অনেক সময় থাকে না। সো এগুলো জাস্ট দেখে নিবেন যে কিভাবে আপনার প্যাকেজটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো দেখেন এখানে লেখা আছে যে গেটিং স্টার্ট বেসিক ইউজেস কেন বেসিক ইউজ করবেন। সো আপনি একটা মনে করেন যে ইমেজ নিলেন এখানে জাস্ট লিখবেন যে svg picture ডট অ্যাসেট জাস্ট আপনি ইমেজের নামটা বলে দিবেন। আপনি হলো এভাবে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের আজকে খুব বেসিক ইউজেস লাগবে তো আমরা জাস্ট এটুকু ব্যবহার করলে চলবে। ওকে? দেন এখানে লেখা আছে আপনার চেঞ্জ লগ মানে এই যে প্যাকেজটা কখন চেঞ্জ হয়েছে, কোন ভার্সনে কি এড করা হয়েছে সবকিছু এখানে মূলত বলা থাকে। দেন আপনার একটা এক্সাম্পল দেওয়া থাকে যে আপনি কিভাবে প্যাকেজটা ব্যবহার করতে পারেন। একটু খেয়াল করেন যে আপনি প্যাকেজটা জাস্ট এইভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে? ওকে। সো এইটা হলো একটা এসভিজি ইমেজ। আর এসভিজি ইমেজ দেখতে কেমন হয়? এরকমের হয়। যদি একটু খেয়াল করেন যে একটা এসভিজি ইমেজ দেখতে মূলত এইভাবে হয়। কিছু কোড থাকে, ওকে? এই কোড নিয়েই মূলত একটা এসভিজি ইমেজ তৈরি হয়, ওকে? সো দেখেন এই কোডগুলা কিন্তু কিসে আছে? একটা স্ট্রিং এ আছে, তাই না? সো এই স্ট্রিং থেকেই মূলত হইলো আমাদের কি হবে? এইটা কনভার্ট হবে, ওকে? সো এরপরে দেখেন আ ইনস্টল ইনস্টলিং আছে। সো ইনস্টলিং বলা থাকে মূলত আপনার এই প্যাকেজটা আপনি কেমনে ব্যবহার করবেন। বলা আছে দেখেন যে এই প্যাকেজটা হইলো আপনি ১ম এ যেখানে আপনার আ PubX OML আছে সেখানে আপনাকে ১ম এ এড করতে হবে ডিপেন্ডেন্সিস এর আন্ডারে, ওকে? দেন হইলো আপনি যেখানে ইউজ করবেন যে স্ক্রিনে আপনি প্যাকেজটা ইউজ করবেন সেই স্ক্রিনে হলো এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, ওকে? তারপর হলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে ভার্সন, স্পেস এগুলো দেখে নিবেন। এগুলো তেমন কিছুই না। ঠিক আছে? সো এরকম করে আপনি একটা প্যাকেজকে দেখতে পারেন। সাথে হলো আপনি এখানে কতগুলো লাইক আছে, এখানে Flutter ফেভারিট কিনা, কত ডাউনলোড, কত পয়েন্ট সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। পাবলিশার কারা? পাবলিশার কারাটা দেখেন flutter.dev মানে Flutter চ্যানেল থেকেই মূলত এটা পাবলিশ করা হয়েছে। সো অনেক সময় কি হয় আমি বলি আসলে যদি একটা এসডিকে এর ভিতরে সবকিছুই রাখতে যায় তাহলে কিন্তু ওই এসডিকে সাইজটা অনেক বড় হয়ে যায়। অলরেডি Flutter এসডিকে মেবি 1.2 জিবির মতো, রাইট? সো দেখেন যে অলরেডি কিন্তু 1.2 জিবি হয়ে গেছে Flutter এসডিকে আই থিংক। যদি আপনি সবকিছু যদি মনে করেন যে আপনি Flutter এসডিকে ভিতরেই রেখে দেন তাহলে কিন্তু অনেক সাইজ বড় হয়ে যাবে। এখন কি করে ওদের অফিসিয়াল চ্যানেল থেকে মূলত আপনার কিছু প্যাকেজ গুলা হলো আপনার ওরা রেখে দেয় যাতে আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। ফলে কি হয়? আপনার Flutter SDK সাইজটা একটু ছোট থাকে। বুঝতে পেরেছেন? এটাই জাস্ট আ মূল কারণ হইলো আপনার আলাদা করে রাখার জন্য, প্যাকেজকে আলাদা করে রাখার জন্য। ওকে? সো দেখেন Flutter Dev থেকে আপনার কি মূলত প্যাকেজ পাবলিশ হয়েছে সবকিছু এখানে দেওয়া আছে। ওকে? দেখেন অনেক প্যাকেজ আছে যেগুলো Flutter Dev থেকে পাবলিশ হয়েছে। দেখেন অনেক প্যাকেজ আছে, রাইট? তো এত কিছু তো মনে করেন SDK এর ভিতরে রাখা সম্ভব না। ঠিক আছে? সো আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা এখানে ছিলামই না। আচ্ছা আমি এগেইন একটু প্যাকেজটার ভিতরে ঢুকি যে Flutter
এসবিজি। ওকে। সো আমরা এখান থেকে হলো প্যাকেজটাকে কপি করব। জাস্ট কপিতে ক্লিক করলাম। দেন হইলো আমাদের যে পাবেক্স ওএমএল আছে সেই পাবেক্স ওএমএল এ আমরা যাব। যাবার পরে আমাদের যে ডিপেন্ডেন্সিস দেখবেন আছে, এই ডিপেন্ডেন্সিস এর আন্ডারে হইলো আমরা এই যে কুপারটেনীয় আইকনস আছে এইখানে আমরা আমাদের ওই প্যাকেজটাকে সরি এখানে না নিচে হইলো আমরা ওই প্যাকেজটাকে এখানে আমরা বসিয়ে দিব। এরপরে হলো আমরা এখান থেকে পাব গেট করে নিব। ওকে। সো পাবগেট করলে কি হবে? ওই প্যাকেজের সকল কোডগুলো মূলত আপনার প্রজেক্টের ভিতরে চলে আসবে। বাট প্রবলেম হইলো যে আমি একদম ওদের যে একদম আ ওদের আপডেটেড ভার্সনটা আমি ইউজ করতেছি। যেটা হলো আমি বর্তমানে যে আমার Flutter SDK ব্যবহার করতেছি বা Dart SDK ব্যবহার করতেছি তার সঙ্গে এটা সুইটেবল না। ওকে? সো এইজন্য ভার্সন প্রবলেমটা ফেল দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করতে পারি আমরা হলো এখান থেকে ভার্সনটা ইউজ না করতে পারি। তো ভার্সনটা ইউজ না করলে কি হবে? আমার যে এসডিকে আছে ফ্লাটারে সো ওই এসডিকে এর সঙ্গে আমাদের এই প্যাকেজে যে ভার্সনটা সুইটেবল হবে সেই ভার্সনটা হইলো আমাদের পাবগেট করে নিবে। ওকে? সেক্ষেত্রে আমরা এররটা পাবো না। সো আমাদের এখানে পাবগেটটা হয়ে গেছে। দেন আমরা যে কাজটা করব আমরা হোম স্ক্রিনের ভিতরে এখন আমরা ফ্লাটার এসভিজি ইউজ করতে পারি। রাইট? সো আমরা লেডিং এর ভিতরে সো লেডিং এর ভিতরে হইলো আমরা সো লেডিং এর ভিতরে আমরা কি করব এখন? ফ্লাটার আচ্ছা। সো ওদের যে ইসের নাম, ওদের যে ক্লাসের নাম আমি একটু দেখে আসি। ক্লাসের নামটা জানি কি ছিল? আপনার SVG Pixar ডট অ্যাসেট। ওকে? তো আমরা SVG Pixar ডট অ্যাসেট এটা ব্যবহার করব। SVG Pictures ডট অ্যাসেট। ওকে? অবশ্যই আমাদের এখান থেকে SVG টাকে ইম্পোর্ট করতে হবে। আদারওয়াইজ হলে আমরা সলিউশন পাবো না। সো আমরা SVG ডট ডার্ট এটা আমরা ব্যবহার করব। সো দেন আমাদের যে ইমেজটা সেটা কোথায় ছিল আমরা একটু দেখে আসি। আমাদের ইমেজটা কোথায় ছিল? আমাদের এসসিটির ভিতরে ইমেজ, তার আন্ডারে এসভিজি, তার আন্ডারে হইলো আমাদের অ্যারো লেফট, রাইট? সো আমরা একটা ব্যবহার করব জাস্ট লোকেশনটা আমাদের। সো আমরা এখানে বলে দেব যে অ্যাসেটস তারপরে হইলো আমাদের ইমেজেস, তারপরে হইলো আমাদের ছিল এসভিজি, তার আন্ডারে ছিল কি আমাদের অ্যারো লেফট, রাইট? অ্যারো লেফট এসভিজি। ওকে? তো এখন যদি আমরা এটাকে একটু হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা পাওয়ার কথা। আর সাথে আমরা একটু দেখে আসি যে আমাদের এসভিজি ইমেজ যদি আমরা এখানে ক্লিক করে দেখেন, তো এই ইমেজটার জন্য যে কোডগুলো আসলে দরকার সেগুলো হলো এখানে দেওয়া আছে। ওকে? একটু খেয়াল করবেন। সো এভাবে করা হলে আমরা এটাকে দেখতে পারি, রাইট? আচ্ছা। সো আমাদের ইমেজটা কি আসছে? আমি আচ্ছা আসে নাই না? সো আমরা আরেকবার একটু হট রিস্টার্ট করে নিচ্ছি। অনেক সময় কি হয় আসলে হট স্টার্টে কাজ করে না। যখন আমরা ইমেজ চেঞ্জ করি তখন হলো আমাদের পাবেক্স ওএমএল এ চেঞ্জ করতে হয়, তো তখন সময় হট স্টার্টে কাজ করে না। সেই ক্ষেত্রে হইলো আমরা যে কাজটা করতে পারি সেটা হইলো আমরা একদম এখান থেকে অ্যাপটাকে ক্লোজ করে দিব। দেন হইলো আমরা এখানে দেন হইলো আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা আবার এগেইন ওপেন করে নিব। ওকে? সো আমরা এটা দেখি যে আমাদের যে লোকেশনটা ঠিক আছে কিনা। সো অ্যাসেটস, দেন হইলো ইমেজেস, দেন হইলো এসভিজি, দেন হইলো লেফট ডট এসভিজি। ঠিক আছে? আর আমরা হইলো এখান থেকে একটু পাবেক্স ওএমএলটা চেক করে আসি যে আমাদের লিঙ্ক ঠিক ছিল কিনা। আচ্ছা, গত ক্লাসে কি আমরা সরি গত ক্লাসে হইলো আমরা করছিলাম, সরি, গত ক্লাসে হইলো আমরা ফন্টস এর লোকেশন গুলো অ্যাড করছিলাম, রাইট? জি স্যার। বাট সেগুলো কই? এখানে তো দেখতে পাচ্ছি না আমি। ওগুলা কি হারাই গেল? তাহলে অ্যাগেইন করতে হবে। যাওয়ার তো কথা না, চলে গেল কেন? আচ্ছা, সো গত ক্লাসে আমরা ফন্টস নিয়ে কাজ করছিলাম, বাট এখান থেকে ফন্টসটা আই থিংক কোনো কারণে চলে গেছে, সেভ হয় নাই। সো আমাদের এই কাজটা অ্যাগেইন করতে হবে এখন। ঠিক আছে? নাথিং টু ডু, কিছু করার নেই। সো আমরা একটু দেখে আসি যে আমাদের ফন্টসটা এখানে আছে কিনা। হ্যাঁ, ফন্টসটা আছে। তো ফন্টসটাকে জাস্ট এখন লোকেট করলে হয়ে যাবে। ওকে?
সাথে আমাদের ইমেজগুলো লোকেট করতে হবে। সো আমরা ইমেজটা করছিলাম বাট কোনো কারণে সামহাউ চলে গেছে। প্রবলেম নাই। আমরা এগেইন করে নিচ্ছি। ওকে? সো আমাদের এখান থেকে হইলো ফন্ট শুরু। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে কমেন্ট আউট করে দিব। এখান থেকে আমরা জাস্ট একটা স্পেস দিব। এটা একটু খেয়াল করবেন। এটা কিন্তু VS কোডে লাগে না। বাট Android Studio তে কিন্তু আপনার একটা ব্যাক স্পেস দিতে হয়। ওকে? সো ফ্যামিলি কি বলবো? ফ্যামিলি কি ফ্যামিলি? রোবোটো ফ্যামিলি, তাই না? সো এখানে কি বলবো আমরা ফন্টের যে রোবোটো এবং এই ফন্টস কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। সো আমাদের ফন্টসটা ছিল কোথায় যেন? ফন্টসটা ছিল হলো অ্যাসেটের ভিতরে। অ্যাসেটের ভিতরে আমাদের যে ফন্টস ছিল সেই ফন্টের অ্যাসেটের ভিতরে ফন্ট ছিল সেই ফন্টের আন্ডারে ছিল, রাইট? সো সেই ফন্টের আন্ডারে কি ছিল? যে রোবোটো রেগুলার টিটিএফ। ওকে? আচ্ছা, ফাইন। সো আমাদের ফন্ট ফ্যামিলি বলা হয়ে গেল, ফন্ট বলা হয়ে গেল। ওকে? সো আমাদের ফন্টের কাজ শেষ। একটু আমরা এগেইন চেক আপ করি ঠিক আছে কিনা। অ্যাসেটের আন্ডারে ফন্টস, ফন্টসের আন্ডারে হলো রোবোটো রেগুলার টিটিএফ। ফাইন। এরপর হলো আমাদের অ্যাসেট ইমেজের জন্য, রাইট? সো এটা আমাদের করতে হবে। সো এটা আমাদের কোথায় ছিল? অ্যাসেটের ভিতরে প্রথম হলো আমাদের ইমেজেস, ইমেজেসের ভিতরে হলো আমরা এসভিজি রাখছিলাম, রাইট? সো এসভিজি রাখার পরে আমরা স্পেসিফিকলি কোনো ইমেজকে বলবো না, পুরো ফোল্ডারের সকল ইমেজগুলো আমরা আপগ্রেড করব। সাথে হলো আমরা এখানে বলতে পারি অ্যাসেট ইমেজেস, তারপরে কি ছিল ওটা আমাদের পিএনজি, রাইট? পিএনজি। ওকে, যদি আমরা এখন আপগ্রেড করি, ওকে সেটা কি আপগ্রেড হয়েছে কিনা একটু আবার চেক করি। ওকে, ঠিক আছে। সো পাবগেট আমাদের হয়েছে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখি। যদি হট স্টার্টে কাজ না করে সেক্ষেত্রে হলে আমরা এগেইন ক্লোজ করে আবার ওপেন করব। ওকে? আচ্ছা। সো আমাদের গুড লাক যে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমাদের যে ইমেজটা সেটা হলো আমরা এখানে পেয়ে গেছি, রাইট? সো আ এই ইমেজটা আমরা এখন SVG তে দেখেন এসবিজিতে হাইট ওয়েট সেট করলে আসলে হাইট ওয়েট সেট হয় না। এটা আগে হইতো প্যাকেজটায় বাট আপডেটের পরে এই কাজটা করে না। তারপর আমরা দেখি আমরা চেষ্টা করে যে আ তবে টেকনিক আছে এটা ইউজ করার জন্য। সো হাইট আমরা এখান থেকে সাপোজ দিচ্ছি মনে করেন যে 30 আর এখান থেকে আমরা ওয়েটও দিচ্ছি লাইক 30। ওকে? দেন যদি আমরা এখান থেকে ব্যবহার করার চেষ্টা করি নো চেঞ্জেস। আমরা এখান থেকে বলি যে ফিট সো বক্স ফিট ডট স্কেল ডাউন। আচ্ছা, স্কেল ডাউন করলে হইলো আপনি তখন এটা আপনার সাইজটা হইলো আপনার করবে, হাইট ওয়েটটা কাজ করবে। ওকে? তো আপনাকে অবশ্যই এখান থেকে ফিট করতে হবে যে আপনার বক্স ফিট ডট স্কেল ডাউন করতে হবে। ওকে? এটা খেয়াল রাখবেন। সো আমরা আরেকটু বাড়িয়ে দিই আই থিংক দেখার জন্য ভালো লাগে আরকি। ঠিক আছে, ফাইন। সো এরপরে আমরা যে কাজটা করব একটু দেখে আসি যে আমাদের যে এটা ছিল আচ্ছা এটা লোড হচ্ছে, সময় নিচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা আমরা ব্যবহার করতে পারি। লোড হতে থাকুক সমস্যা নেই। তো আমরা এখানে অ্যাপ আমাদের এখানে লেডিং আসে, রাইট? সো লেডিং এর পরে হলো আমরা অ্যাকশনস টা ইউজ করতে পারি। সো অ্যাকশনস এর ভিতরে আমরা কি নিব? আমরা হলো জাস্ট এটাকে কপি করতে পারি। এটাকে কপি করব জাস্ট আমরা। কপি করে এটা আমরা অ্যাকশনস এর ভিতরে ইউজ করব এবং এইখানে আমরা কি বলবো? জাস্ট অ্যারো বাগের পরিবর্তে আমরা এখান থেকে সার্চ বলে দেব। ওকে? সার্চ। আমাদের স্পেলিং ঠিক আছে কিনা একটু চেক করেন। ঠিক আছে। সো সো
আমাদের এখান থেকে ডিভাইসটা ক্লোজ হয়ে গেছিল আই থিংক। ইমেজ পাথ গুলো এরকম ভাবে নেন, আমরা যদি রাইট বাটন ক্লিক করে আনতে পারি না? কি করবেন বলেন? ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করলে তো আমাদের এখানে তো দেখায়, রুট পাথ দেখায়, ওটাতেও হুম, তো আমরা নিতে পারি, তাহলে হচ্ছে গিয়ে মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেক কম। হ্যাঁ সেটাও করতে পারেন। আমি জাস্ট কোডটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাতে আপনাদের ভুল না করেন। যখন আপনারা একটু এক্সপেরিয়েন্স হয়ে যাবেন তখন নিজেরা এটাগুলো করতে পারবেন। এখান থেকে আপনি করতে পারেন, রিনেমে গিয়েও কপি করতে পারেন। স্যার এটাকে আমরা একটা ক্লাস বানাই, মানে একটা উইজেট হিসেবে ইউজ করা যাবে না আচ্ছা আইকনের দেখেন, এইখানে যেটা বিষয় সেটা হলো যে আপনি এটাকে তো আলাদা করে ক্লাস তৈরি করার কোনো কারণ নেই, তাই না? কারণ এটা তো একটা আপনার কোর উইজেট। সো আপনি কোর উইজেটকে আরেকটা ক্লাসে নিয়ে লাভ কি আপনার, তাই না? যদি আপনার এখানে আপনি কাস্টম একটা উইজেট তৈরি করতেন সেক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি আলাদা একটা ক্লাসে নিয়ে রাখতেন। সো যেগুলো একদম কোর উইজেট সেগুলোকে তো রাখার প্রয়োজন নেই। তো আমাদের হইলো এগুলো চলে আসছে। তো আমরা আমরা হইলো রাইট থেকে একটু প্যাডিং দিচ্ছি। অনলি রাইট থেকে আমরা একটু প্যাডিং দিচ্ছি। ওকে? জাস্ট আমাদের ওই যে সার্চ বারটা আছে ওইটাকে। ওকে ফাইন। সো আমরা যেখানে ছিলাম সেখানে আবার একটু যাই। ওকে। দেন আমাদের ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। সো আমরা ইমেজটা জাস্ট নিয়ে আসবো ওখানে, আর কিছুই না। সো আমাদের এই যে আহ আচ্ছা এরপরে হলো আমাদের কি ইউজ করতে হবে, যেহেতু আমাদের অ্যাপ বার শেষ, রাইট? সো অ্যাপ বারের আমরা যদিও বাই ডিফল্ট এখানে ট্রান্সপারেন্টই আছে এবং হলো আপনার এলিভেশন 0ই করা আছে। ওকে? তো আমাদের কিছু কাজ করার প্রয়োজন নেই। তো অ্যাপ বারের পরে হলো আমরা এখন এখানে বডি ইউজ করব। বডিতে অবশ্যই আমাদের কলাম ইউজ করতে হবে। সো কলামের ভিতরে আমরা চিলড্রেন ইউজ করতেছি। আচ্ছা। দেন হইলো আমরা একটা ইমেজ ইউজ করব। তো ইমেজের জন্য আমরা ব্যবহার করতে পারি কি? ইমেজ ডট অ্যাসেট। এখন ক্লাস শেষে কি করবে আসলে? ওকে, সো অ্যাপসেটের ভিতরে আমরা আমাদের ইমেজের যে লিঙ্কটা সেটা বলে দেবো, রাইট? সো আমরা বলতে পারি যে অ্যাসেটস, দেন হইলো আমরা বলবো যে ইমেজেস, তারপর হলো আমাদের পিএনজির আন্ডারে হলো আমাদের ইমেজটা আছে, নাম ছিল কি আমাদের ফুড ডট পিএনজি। ওকে ফাইন। সো আমরা একটু হট স্টার্ট করি। ওকে, আমাদের ইমেজটা চলে আসছে, বাট আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে আমাদের ফোনের সাইজ অনুসারে। সো আমরা একটু ছোট করে নিব, তাই না? সো আমরা এখানে একটু হাইট ওয়ার দিচ্ছি। সো হাইট দিচ্ছি আমি প্রথমে 100 দিয়ে নিচ্ছি, দেখি কেমন আসে, এবং ওয়াইডটাও আমি দিচ্ছি 100। আই থিঙ্ক বেশি ছোট হয়ে যাবে, ট্রাই করে দেখি। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেছে জানি। সো এটাকে আমরা ইউজ করতে পারি যে 400। 400। ওকে, 400। আচ্ছা আমি একটু মিলে দেখি আমাদের ইয়ের সঙ্গে। আপনারা আরেকটু সময় নিয়ে করবেন তাহলে আরো বেশি সুন্দর হবে। ওকে? আচ্ছা আর একটু ছোট করতে হবে। সময় নিয়ে করলে কিন্তু ইয়ে খুব সুন্দর হয়। ওকে? একটু সময় নিয়ে করবেন আপনারা। 350। 300 করে দিই। মানে সেন্টার করতে হবে নাকি ভাই? আচ্ছা করতেছি করতে হইলে। হ্যাঁ, আমাদের হলো এখানে যেহেতু কলাম আছে, তাই না? সো কলামের হইলো আমরা একটা কাজ করব ফার্স্ট অফ অল, সেটা হইলো যে যেহেতু কলাম ইউজ করলে কি হয় আমাদের যে ওয়াইডটা সেটা হলো থাকে না, তাই না? সো আমাদের ওয়াইডটাকে সেট করতে হবে, তাই? সো আমরা র‍্যাপ উইথ এখানে আমরা সাইজ বক্স ইউজ করতে পারি। সাইজ বক্স ইউজ করে আমাদের যে ওয়াইডটা আছে সেই ওয়াইডটাকে বলতে পারি কি যে মিডিয়া কোয়ারি। আচ্ছা আমরা করি, এটা কাজ করি। এই যে মিডিয়া কোয়ারিটা আমরা একদম ইসে নিই,
আমাদের হলো গ্লোবাল নিই তাহলে পরে আমাদের ইউজ করতে সুবিধা হবে। যেখানে চাই শুধুমাত্র আমরা সাইজ দিয়ে ইউজ করতে পারবো। ওকে? আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিব। সো আমরা এখান থেকে বলতে পারি যে সাইজ, তারপর একটা ভেরিয়েবল নিচ্ছি সাইজ, তারপরে বলতেছি যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ। ওকে? দেন হলো আমরা সাইজের ভিতরে কি আছে, আমাদের হাইট এবং ওয়েট আছে, তাই না? তো আমরা এখান থেকে আমরা ওয়েটের ভিতরে আমরা কি বলবো এখন, সাইজ ডট ওয়েট। এটা তাকেও দেখানো হয়েছিল, তাই না? সো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে কলামের ক্ষেত্রে আমাদের এই যে লেফট থেকে রাইট, এটাকে কি কি অ্যাক্সিস বলা হয়, মনে আছে? মনে পড়ে? এক্স অ্যাক্সিস এখানে কি বলে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট এখানে সেন্টার। হচ্ছে হ্যাঁ এখানে ক্রস অ্যাক্সিস। ওকে, সো আমরা এখন এটাকে সেন্টারে নিয়ে আসতে পেরেছি, তাই না? রাইট। এখন আমরা কি করব, এখন হলো জাস্ট আমরা এখানে কিছু টেক্সট ইউজ করবো। এগুলো খুবই সিম্পল, এগুলো আপনারা পারবেন। সো আমি এখানে কিছু টেক্সট ইউজ করতেছি। তো আমাদের এখানে কলাম ছিল, কলামের পরে হইলো আমাদের ইমেজ, ইমেজের পরে হইলো আমরা একটা টেক্সট ইউজ করব। টেক্সটের ভিতরে আমরা বলতে পারি যে টেক্সট, এরপরে স্টাইল। স্টাইল আমরা কি বলবো, টেক্সট স্টাইল বলবো না? কথা বলেন না কেন? হ্যাঁ টেক্সটাইল। আচ্ছা, টেক্সট স্টাইল, তাই না? ওকে, তারপর কি বলবো, ফন্ট সাইজ বলবো? সবাই একটা রেসপন্স করেন হুম প্লিজ। আচ্ছা, যদি আমরা এগুলাই করি, যদি আমরা এখানে এগুলাই করি, তাহলে আমরা এত কাল কেন আমরা এগুলো করলাম? একদম পুট করে আনবো আমরা ওখান থেকে আমরা টানবো। আমি বুঝলাম না আমাদের কোডগুলো গেল কোথায় আসলে। আমাদের কোথাও তো কোডগুলো নেই। তো আমি একটু কাজ করি তো, একটু ওয়েট প্লিজ। স্যার কোডগুলা মানে গিটহাবে রাখলে আমাদের সাথে রাখা গিটহাবে হয় নাই, হ্যাঁ রাখতে হবে গিটহাবে। শেয়ার করলে আমি আমরা তো গিটহাবে ক্লাসটা করাই নাই, এই জন্য রাখতেছি না। তো গিটহাবে ক্লাসটা করাবো, তারপরে সবই গিটহাবে থাকবে। স্যার যদি ভাগ্য ভালো হয়, যদিও ফোল্ডার সেমই, তাহলে এখানে থাকবে। আর ভাগ্য খারাপ হলে আবার এগেন করতে হবে। না, আছে, ঠিক আছে, বাট সেম ফোল্ডারে তো আমরা ওপেন করলাম, বাট এখানে আছে ওখানে নেই। হোয়াট ইজ দিস? আচ্ছা, সো আমরা কাজ করব, আমাদের যে স্টাইলগুলো তৈরি করা ছিল সেই স্টাইলগুলো হইলো আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে নিয়ে নিব। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি। ওকে, সো আমাদের অল সাইজ নিতে হবে, যেহেতু আমরা এখানে অল সাইজটা ব্যবহার করেছি। সো আমাদের অল সাইজ যেখানে ছিল সেখান থেকে আমরা অল সাইজগুলো নিয়ে নিচ্ছি। অল সাইজেস, ওকে। আচ্ছা, অল স্টাইলসের ভিতরে হলো আমরা সবকিছু পেয়ে গেছি। ওকে, এখানে আর কিছু আছে, আমাদের কালারগুলো আছে, রাইট? সো আমাদের ওখান থেকে কালারগুলো নিয়ে আসতে হবে সেম ভাবে। ওকে, ফাইন। সো এখানে আমরা কি বলবো না, এইভাবে আর স্ট্যাটিক ভাবে আমরা এখানে টেক্সট স্টাইল বসাবো না। ওকে, আমরা এখানে কি করব, জাস্ট বলবো যে অল স্টাইলস, অল স্টাইলস এর ভিতরে হইলো আমাদের কি ছিল, হেডিং টেক্সট স্টাইল, রাইট? এটা আমরা ওখান থেকে নিয়ে আসবো। তাহলে আমাদের কিন্তু এত যে এখানে সাইজ, তারপরে এগেইন আমাদের যে ডেকোরেশন গুলো থাকে সেগুলো এখানে আর আমাদের করার প্রয়োজন নেই। ওকে, সো আমরা এখান থেকে আমাদের যে কোর্স অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়েছিলাম, অলসো আমরা হলো এখান থেকে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকেও সেন্টার করে দেব। ওকে, সরি, স্টার্ট করে দেব, নট সেন্টার। বাই ডিফল্ট তো সেন্টারই আছে।
আচ্ছা, এটা ছিল আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, রাইট? সো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা স্টার্ট করে দিয়েছিলাম, বাট এনিহাউ আসে নাই। আচ্ছা ঠিক আছে, আসবে। আরেকটা আমরা ইউজ করি। সো এইটা ছিল আমাদের ইমেজেস। দেন হইলো আমাদের এখানে টেক্সচেস আমরা ইউজ করছি। বাট টেক্সচেসটা হইলো আমাদের একটু আমরা এখান থেকে যদি নিয়েছিলাম, তারপরও মনে করেন যে বলছিলাম যে এখানে রেশিও আর ওখানে রেশিও অনেক সময় সেম হয় না। সো আমাদের একটু মানে মাথা খাটিয়ে নিতে হয় অনেক সময়। ওকে? সো আমরা আমাদের সাইজ এবং এগুলোকে আরেকটু চেঞ্জ করতে হবে। তো সেটাকে সেক্ষেত্রে আমরা করব। ওকে? ও তাছাড়া হলো আমাদের এখানে যেহেতু ফোনটা ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে নিচ্ছি। এখন মনে হয় যে লাইক ঠিকই আছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নিবেন। ওকে? সো এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে হইলো আমাদের এইখানে আরেকটা টেক্সট আছে, তাই না? সো এই টেক্সটটাকে আমাদের ইউজ করতে হবে। সো এইখানে হইলো আমাদের টেক্সট আছে, সাথে হইলো আমাদের কি আছে, একটা আবার আইকন আছে, তাই না? সো আমরা এখানে চাইলে একটা রো ইউজ করতে পারি। সো রো এর ভিতরে হইলো আমরা এটা ব্যবহার করতে পারি। সো রো কেমনে ইউজ করতে হয় এটা আমরা তো এখানে দেখবই। তো আমি এখানে আর দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে টেক্সটটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, এটাকে আমরা বলে দিই 4.5 থেকে 15 মিটারস। ওকে? সো আমরা এখানে আরেকটা টেক্সট ব্যবহার করব। টেক্সটটাকে বলতেছি যে আমরা 4.5 থেকে সাপোজ 10 মিনিট সময় লাগবে আমাদের ডেলিভারি হতে। ওকে? এবং এইটার যে স্টাইলটা, সেটা কি হবে যে অল স্টাইলস থেকে সরি অল স্টাইলস থেকে আমরা হলো একদম ছোট স্টাইলটা ব্যবহার করব, সাবটাইটেল, তাই না? সাবটাইটেলটাকে ইউজ করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে প্রবলেমটা সেটা হইলো যে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কাজ করতেছিল না। ওকে? সো আমরা একটু দেখে আসি যে আমাদের মেইন অ্যাক্সিস কেন কাজ করতেছে না। কলামে হইলো আমরা ওয়াইড বলে দিয়েছি। ওকে, ক্রস অ্যাক্সিসে হইলো আমাদের সেন্টার বলা আছে। ও সরি, ক্রস অ্যাক্সিসে যেহেতু এখানে সেন্টার বলা, এই জন্য হলো সেন্টার চলে গেছে। ওকে? সো মেইন অ্যাক্সিস মেইন অ্যাক্সিসে হইলো আমাদের দিস ইজ আওয়ার ক্রস অ্যাক্সিস, দিস ইজ আওয়ার মেইন অ্যাক্সিস। ওকে? ওকে, সো আমাদের তো এখানে মেইন অ্যাক্সিস তো স্টাডি থাকবে, তাই না? এটা তো বাই ডিফল্ট স্টাডি থাকে। এখন আমাদের যেকোনো একটা কাজ করতে হবে। স্পেসিফিকলি এই ইমেজটার জন্য হইলো এটাকে আমাদের সেন্টার করার জন্য আলাদাভাবে কাজ করতে হবে। না হইলে এইগুলা, কারণ যেহেতু আমরা একটা কলামের ভিতরে ইউজ করতেছি, তো এই কারণে হইলো যেহেতু আমরা একটা কলাম ইউজ করতেছি এবং বলতেছি যে কোন সেক্সের সেন্টার হবে, এই জন্য হলো প্রত্যেকটা আমাদের সেন্টারে চলে আসতেছে। ওকে? প্রত্যেকটা আইটেম আমাদের সেন্টারে চলে আসতেছে। সো আমাদের এই ইমেজটার জন্য হইলো তাহলে আমাদের আলাদা করে কাজ করতে হবে। আর বাকিগুলো হইলো আমরা এখান থেকে লেফটে তাহলে স্টার্ট থেকে শুরু করতে পারবো। ওকে? সো আমরা এখানে প্রসেসটাকে আমরা স্টার্ট থেকেই শুরু করি। স্টার্ট থেকেই শুরু করি আর ইমেজটার জন্য আমরা আলাদা করে কাস্টমাইজ করে নিব। ওকে? সো আমরা ১ম এ একটা প্যাডিং দিই, যেহেতু চারপাশ থেকে প্যাডিং এর প্রয়োজন আছে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন আপনারা যে কথাটা বলছি আমি? স্যার এটা হ্যাঁ, রুটে যদি করি তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। এজন্য আমরা মানে সাইড ওয়াইজ করব আরকি। যেটা হ্যাঁ, সেন্টার গুলো সেন্টার করব আর যেটা সেন্টার হবে না সেটা হ্যাঁ, কারণ যেহেতু আমরা একটা কলাম ইউজ করছি। যদি আমরা একাধিক কলাম ইউজ করতাম, তাহলে একাধিক কলাম এখানে ইউজ করা ঠিক হবে না। সেক্ষেত্রে আমাদের যে টিডি টাস্ক সেটা কমপ্লেক্স হয়ে যাবে। ওকে? সো আমরা কি করব যে আমরা আলাদা যেহেতু যেটা আমাদের সেন্টারে প্রয়োজন সেটা সেন্টারে নিয়ে নেব। আর বাই ডিফল্ট সবই তো আমাদের মূলত স্টার থেকেই থাকবে, তাই না? জি। ওকে। সো এরপরে আমরা এই যে আমাদের কলামটা আছে সেই কলামটাকে আমরা একটু প্যাডিং করে নিব। আমরা অল থেকে না, আমাদের টপ থেকে মানে প্রয়োজন নেই। সো আমরা টপ থেকে বাদ দেব। শুধুমাত্র আমরা অনলি বলবো। লেফট থেকে 12 আর রাইট থেকেও 12। ওকে?
ওকে। সো আমাদের বাকি বিষয়গুলো মানে ঠিকই আছে। এরপরে এরপরে হইলো আমরা আমাদের এখানে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা জাস্ট কপি করতে পারি এখান থেকে আমরা। জাস্ট কপি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এবং যেহেতু এখানে একাধিক লাইন আমাদের ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব মনে আছে? ভুলে গেছেন সবাই? আরেকবার বলুন, শুনতে পেলাম না। আচ্ছা, যেহেতু আমাদের এখানে একাধিক লাইন তাই না? আমরা এখন তো একাধিক লাইন ইউজ করতে হবে। সো একাধিক লাইনের জন্য কি আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করলে হবে? বেশ, ট্রিপল সিঙ্গেল কোটেশন যেটা 3টা। রাইট। তাহলে আমরা এখানে ট্রিপল সিঙ্গেল কোটেশন ব্যবহার করব তাই না? এবং আমাদের টেক্সট এখানে আমরা বসিয়ে দেব। যদিও এক লাইনে চলে আসছে আপনাদের ভাগ্য ভালো। অনেক সময় যেহেতু আপনার থাকলে আন্ডারস্কোর থাকলে হলো আপনার নিচে চলে আসে। ওকে। তারপর আপনার সেভ থাকার জন্য আপনার 3টা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা একটু হাইট দেব যাতে আমাদের একটু স্পেস তৈরি হয়। সো আমরা প্রথম যে টেক্সটটা ছিল সেই টেক্সটটার পরে হইলো আমরা একটু সাইজ বক্স আমরা এখানে কি করতে পারি? জাস্ট 10 পিক্সেল করে দিতে পারি। ওকে। হ্যাঁ, ঠিক আছে। দেন হইলো আমাদের বাকি কাজগুলো আমরা করি। বাকি কাজ কি? বাকি কাজ হইলো আমাদের এখানে একটা রেঞ্জ নিতে হবে, রেঞ্জ স্লাইডার নিতে হবে। সাথে হইলো আমাদের এইখানে একটা প্রোটেকশন মানে ইউজ করতে হবে, রাইট? সো এখানে একটা প্রশ্ন আছে এবং এখানে আমাদের রেঞ্জ স্লাইডার আছে। তো এইটা করতে হইলে আমাদের আসলে কি করতে হবে? এনিওন হ্যাভ এনি আইডিয়া? আমরা কি করতে পারি এক্সাক্টলি? ভাইয়া বুঝতে পারলাম না, আরেকবার বলতেন। মানে এই যে পার্টিশনটা করতে হইলে আমরা কি করতে পারি? এটা আমরা রো ইউজ করতে পারি। আচ্ছা, রো রোজ ইউজ করার পরে রো ম্যাটেরিয়ালে হ্যাঁ, হয়তো রোর মধ্যে দুইটা রো নিয়ে ওর একটা, দুইটা রোর মধ্যে দুইটা থাকবে, একটা যে আপনার স্পাইসি পার্টিশন আর একটা কাউন্টার পার্টিশন। রোর মধ্যে আমরা কন্টেনার বানাইতে পারি দুইটা। আচ্ছা। একটা রোকে দুটো কলামে ভাঙতে পারি তো? একটা এখানে একটা রোকে আপনি দুটো কলাম এবং এখন তো কলামের প্রয়োজন নাই আমাদের। কলাম না, একটা রোতেই একটা রোর মধ্যে আবার আমরা দুইটা রো নিব। একটা রোর মধ্যে চাইল্ড দুইটা থাকবে, বাট একটা চাইল্ডের মধ্যে আবার দুইটা ইয়ে থাকবে, মানে ওই বাটন দুইটা দেওয়ার জন্য আর কি। ওকে, হ্যাঁ, কাছাকাছি গেছেন। তো আমরা এখানে যে কাজটা করবো প্রথমে একটা রো নিব। রো নিয়ে আমরা এক্সপ্যান্ডেড ইউজ করব দুইটা এক্সপ্যান্ডেড ইউজ করলে কি হবে যে আমাদের আমাদের হলো এই দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, রাইট? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। না হলে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হলো আমাদের আবার এখানে আলাদা করে সাইজ বক্স ইউজ করে করে আমাদের সরাতে হবে, তাই না? সো আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা প্রথমে একটা রো নিব। রো নিয়ে তারপর হলো দুইটা এক্সপ্যান্ডেড করে দুইটা পার্টে ভাগ করব। এই পার্টে হলো আমরা কি ইউজ করব? স্লাইডার ইউজ করব। আর এই পার্টে আমরা আরেকটা রো নিব। রো নিয়ে সেখানে আমরা বাটন এবং নাম্বার এবং আরেকটা বাটন ইউজ করব। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, হ্যাঁ, এখানে একজন বলছিলেন যে আমাদের কি নিতে হবে? কলাম নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আমি খেয়াল করি নাই। আচ্ছা, কলাম কেন নিতে হবে? কারণ এইখানে আপনি দেখেন উপরে যে টেক্সট লেখা আছে স্পাইসি, তারপরে পোরশন, তাই না? এগুলো তো লিখতে হবে আপনাকে। এইজন্য আপনাকে এখানে কলাম ইউজ করতে হবে। ওকে? আপনার কথাটাও ঠিক আছে। ওকে। সো প্রথমে আমরা কি নেব? রো নিব। রো নিয়ে এক্সপ্যান্ডেড দিয়ে ভাগ করব। তারপরে কলাম নিব। কলাম নিয়ে হইলো আমরা এখানে ৩ টে ব্যবহার করব। কারণ এখানে আবার দেখেন এই যে মিল্ট আছে, আবার এখানে হট আছে। এইগুলোকে হলে আবার রো দিয়ে ভাগ করতে হইবে। মানে মোটামুটি একটু কাজই আছে এখানে। ওকে? দেখা যায় সহজ কিন্তু আসলে একটু কাজ করতে হবে। তো আমি আরেকটু কথা বলে নিই। তার আগে আপনারা একটু সেকেন্ড লিঙ্কে জয়েন হন। কারণ আমাদের এই লিঙ্কের টাইম শেষ।
ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। শুরু করব? ওকে। সো আমরা এখন যে কাজটা করব, একটু পরে শুরু করি, সবাই আসুক। আচ্ছা, আমরা 2 মিনিট ব্রেক নিই, ঠিক আছে? আবার একটু রেস্ট করেন। যদি 1 ঘন্টা ক্লাস করেছেন, একটু রিল্যাক্স হওয়ার প্রয়োজন আছে। 2 মিনিট আপনারা কথাবার্তা বলতে পারেন, সমস্যা নাই। স্যার রেটিং এর অপশনটা দেন না, করেন না মনে না? কোনটা? ওই হেডলাইনের পরে রেটিং এর একটা দেখছিলাম হিকমাতে। ও আচ্ছা, রেটিং। ওটা জাস্ট আপনারা একটা রেটিং এর আইকন বসায় দিবেন। ওখানে রনি বসাইতে পারেন, প্রবলেম নাই। জাস্ট রনিয়ে একটা আপনারা রেটিং নেবেন, সাথে হলো আপনার একটা টেক্সট বসাবেন। টেক্সট বসানোই আছে। স্যার এখানে এই ফ্লাটার অ্যাপসটা ওপেন করলে তখন ফ্লাটারের লোগোটা আসে, এটা কিভাবে চেঞ্জ করব? কারণ আমি একটা লোগো দিতে চাই, তখন কিভাবে ওই করব? যে বলছিলাম না, আপনাদের নেটিভ স্প্লাশ নামে একটা প্যাকেজ আছে না? ওই প্যাকেজটা ব্যবহার করে কাস্টমাইজ করতে হবে। দেখিয়ে দেবো অনেক। সার্চ করবেন গিয়া নেটিভ স্প্লাশ স্ক্রিন ফ্লাটার, এই প্যাকেজটা ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে যে when you say apps open there is a brief time while native is screen by default during the time it is usually hot screen the plot automatically generate iOS center also SMS fully dark mode full mode and specific options ওকে আপনি এই প্যাকেজটা ব্যবহার করে বাসও দিতে পারবেন, ঠিক আছে? অপশনগুলো আছে এখানে, একটু পড়েন তাহলে পেয়ে যাবেন। ওকে, এখানে দেখেন এই লেখা আছে ফ্লাটার নেটিভ স্প্লাশ ডট রিমুভ। আপনি এটা ব্যবহার করলে আপনার স্প্লাশটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখানে ব্যবহার করবেন যে ফ্লাটার নেটিভ স্প্লাশ ডট রিমুভ, এটা ইউজ করলেই হবে। ওকে, মানে আপনার যে মেইন ফাংশনটা আছে না, মেইন ফাংশন